প্রিয় দর্শক, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে বরাবরের মতন আমি চলে আসছি আমাদের পিরোজপুরেরই খুবই পরিচিত একটা জায়গা। আপনারা যারা পিরোজপুরে থাকেন তারা হয়তো বা এই জায়গাটি চেনেন, জানেন। তো আজকে আমার সাথে আছেন লিটন ভাই। লিটন ভাই, আপনি কেমন আছেন? জি, খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখন আপনি দর্শকদের উদ্দেশ্যে এই কথাটাই বলবেন যে এই জায়গাটা আসলে কোন জায়গায় পিরোজপুর শহরের, এবং এত জি। সুন্দর যে ভিউ, এটা কিভাবে পাওয়া সম্ভব? আসলে এটা একটু শহরের একটু সাইডে, যেমন এটা আসলে সঠিক যে ঠিকানাটা সেটা হলো ওয়াটার অফ দ্য রাস্তা, ইভেন লাশকাটা ঘরের রাস্তা, আবার বলতে পারেন যে রবির বাটার রাস্তা। এই জায়গাটা, এই লোকেশনটা না খুব সুন্দর। এখানে আপনার নদীর ভিউ, নদীর পাড়ের রাস্তা এবং একদম একটা নির্জন জায়গা। চাইলে আপনারা এখানে ঘুরতে আসতে পারেন এবং ঘুরতে আসলে আপনাদের ভালো লাগবে, যেমন আমরাও ঘুরতে আসছি। তো আপনি হচ্ছে এইখানে একটা বিরাট বিরাট চালতা গাছ আছে, তারপর হচ্ছে এই যে এই নদী পাড়ের যে এই যে ভিউ, এই ভিউ আপনার কেমন লাগতেছে আজকে? আসলে আমি চালতা সম্পর্কে একটু বলি। আসলে চালতা গাছটা অনেক বড় একটা গাছ। আর চালতা অনেকেরই পছন্দ, আমারও পছন্দ। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে চালতা অনেক ভাই, চালতা উপকারী। গাছটা যদি আমরা একটু দর্শকদেরকে হ্যাঁ, দেখাই, হ্যাঁ, হ্যাঁ অবশ্যই, আসেন একটু অবশ্যই। দেখাই দিন। এবং অনেক, অনেক উপকারী একটা ফল, এবং এই গাছটা অনেক বড়, পুরনো এবং প্রচুর পরিমাণে ফল আছে। যেটা আসলে আমি আইসা এখানে একটা ছবি তুলছি। এবং অনেক চালতা আছে গাছটায়, এবং যে একদম সবুজ, যে আসলে প্রাকৃতির যে একটা ফিল, প্রাকৃতির যে একটা মানে ভালোবাসা, যে প্রকৃতি যে আছে, এটা এই গাছটার দিকে তাকালে বোঝা যায়। বিশাল চালতা গাছ ভাই। বিশাল চালতা গাছ এবং অনেক, অনেক চালতা আছে। আহ আমার আসলে খেতে ইচ্ছে করতেছে, কিন্তু আসলে চালতা গাছের মালিক কে আমি জানি না, আর সেটাও তো ঠিক হবে না। তারপরও দেখতেছি ভালো লাগে। আর প্রাকৃতি যদি কেউ ভালোবাসে তাহলে এই দৃশ্যগুলো ভালো অবশ্যই লাগবে। আমার কাছে খুব ভালো লাগলো। অনেক বড় একটা চালতা গাছ এবং অনেক চালতা ধরছে, ভালো লাগলো। আচ্ছা, তো এই চালতা গাছের পাশে এই যে হলুদ ক্ষেত ভাই, এইটা কি হচ্ছে কারো কি ব্যক্তি মালিকানা, নাকি হচ্ছে এমনিতেই মানে? না, এটা হলুদ ক্ষেত না, এটা নদীর জাস্ট একদম পারে চর, এটা ভাই, এটা এমনিতেই যদি আমরা হয়। একটু দেখাই। এটা আসলে অনেক সুন্দর। যদিও কাদা এখানে আহ অনেক। আসলে এই যে এই জায়গাটা ঘুরতে আসার ব্যাপারটা হচ্ছে যে প্রাকৃতিক প্রেমিক যারা যারা প্রাকৃতিক ভালোবাসেন, সবুজকে ভালোবাসেন, তাদের এটা ভালো লাগবে, কিন্তু সবার ভালো লাগবে না। এই যে এই দৃশ্যগুলা নদীর পাড়ে, আর আপনারা চাইলে এখানটাতে ঘুরতে আসতে পারেন, কারণ এখানটা ঘোরার জন্য অনেকে দেখা যাচ্ছে কি যে আহ কর্মব্যস্ততার কারণে আপনার অনেকেই হয়তোবা এই জায়গাটি সম্পর্কে জানে না, বা হ্যাঁ, অনেকেই হ্যাঁ, হতে অনেকেই পারে। মানে আসলে আইডিয়া নেই। রিফ্রেশমেন্টের জন্য যারা আমরা কর্মব্যস্ত থাকি, যারা আমরা আসলে ব্যস্ত থাকি, তাদের রিফ্রেশমেন্ট একটা দরকার আছে। সেটা আসলে এইসব জায়গাতে আসলে আপনি যদি ১ ঘন্টা এখানে ঘুরেন, সেক্ষেত্রে আপনার ভালো লাগবে। আমার ভালো লাগে। আমি এরকম পয়েন্টে, এরকম জায়গাগুলোয় মাঝে, মাঝে ঘুরতে যাই। এরকম ঘুরতে গেলে আমার ভাল লাগে। ওই যে নৌকা যাচ্ছে, তারপরে এই নদীটা বলেশ্বর নদী, হ্যাঁ? এই নদীটা আর ১ কিলো সামনের দিকে গেলে অত বড় নাই এবং পানিও কম আছে। যেটা একেবারে মরা নদী হয়ে গেছে এখন। আর একটু সাইডে, ওই সাইডেই আছে আপনার বলেশ্বর, বলেশ্বর সেতু। ওই যে দেখা যায় বলেশ্বর সেতু, গাড়ি যাচ্ছে উপর থেকে। আর এই সবুজ ভিউ, এই যে ওপারের যে সবুজ, এই চির সবুজ প্রাকৃতিক সৌন্দর্য, এগুলো আমার খুব ভালো লাগে। যার জন্য ছুটে আসি, হাজারো ব্যস্ততার মাঝেও মাঝে মাঝে ছুটে আসি এবং বসি, দেখি। তো ভাই, যদি এই রাস্তাটা একটু দেখাইতেন। আসলে এই রাস্তাটা তো মানে এক কথা যে অনেক সুন্দর একটা রাস্তা। এই রাস্তা সাধারণত আমাদের পিরোজপুর শহরের ভিতরে এই ধরনের রাস্তা দেখা যায় না। আসলে এই রাস্তাটা চলেন ভাই, হচ্ছে রাস্তাটা একটু দেখাই। পাবলিক চলাচলের জন্য। এখানে বড় গাড়ি টাড়ি তেমন একটা চলে না। আপনি চাইলে রিক্সা নিয়ে আসতে পারবেন, হুন্ডা নিয়ে আসতে পারবেন, অটো নিয়ে আসতে পারবেন, প্রাইভেট কারও নিয়ে আসতে পারবেন। তো ওই ধরনের বড় গাড়ি টাড়ি চলে না। এবং এটা হলো ওয়াটার অফ দ্য রাস্তা, এবং রাস্তাটা অনেক সুন্দর, পরিবেশটাও ভালো। আমার ভালো লাগে। যদি কেউ চান ঘুরতে আসতে পারেন। এই সমস্ত জায়গায় ঘুরতে আসলে আসলেই ভালো লাগবে। আমার ভালো লাগে। আমি ব্যস্ততার মাঝেও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি, এবং যেটা আমার কাছাকাছি আছে যে সৌন্দর্যগুলো, সেটাই আমি দেখি বা উপভোগ করি। এই যে এই পাশে যে লাশকাটা ঘর, এই বাউন্ডারি ওই পাশে এখানে এটা একটা তার শ্মশান আছে, দেখায় না। সরকারি শ্মশান ঘাট। হ্যাঁ, এই হ্যাঁ। শ্মশানের ওই পাশে লাশকাটা ঘর। তো এমনিতে এই জায়গাটা ভালো লাগে, যার জন্য আসলে আপনারাও চাইলে আসতে পারেন। ভিউটা ভালো, সূর্য এই যে রাস্তার পাশে একেবারে বিশাল বিশাল পশ্চিমে। গাছ, অনেক বড় বড় গাছপালা দেখা যাচ্ছে, এবং এই যে মাঠের পাশে দিয়ে যে এই রাস্তাটি গেছে ভাই, তো এই রাস্তাটি কেমন লাগতেছে? এই রাস্তাটা অনেক ভালো লাগতেছে। এটা থেকে একটু সামনেই কিন্তু আবার একটা সরকারি একটা পার্ক হচ্ছে একটু ওই পাশে। ডিসি একটা জায়গা আসলে অ্যাকোয়ার করছেন জেলা প্রশাসক।
আর ভালো লাগার মূল কারণ হচ্ছে এই ছোট নদীটা, নদীর পাড়ে রাস্তা এবং সূর্যটা পশ্চিমে হেলে পড়ছে, এই হেলে পড়া সূর্য দেখতে না অনেক ভালো লাগে। ভাই আসলে তো এই নদী আগে আগে এত ছোট ছিল না, এই নদী তো আসলে আগে অনেক বড় এটা তো ছিল। একটা সময় খরস্রোতা নদী ছিল, এখন আসলে আস্তে আস্তে হয়ে গেছে। আর এটা কারণ হচ্ছে এই নদীটায় দুইটা ব্রিজ আছে, যেমন একটা আছে ইন্দুরকানী ব্রিজ, জিয়ানগর ব্রিজ, আর একটা হলো এই যে পিরোজপুরের বাগেরহাটের খুলনার সাথে সংযোগ যে সেতু, বলেশ্বর সেতু। আসলে সেতু হইলে সেই নদী আর থাকে না, একটা সময় ভরাট হয়ে যায়। মানে এটাও আপনি তার বলতেছেন যে ব্যতিক্রম না। যদি যদি কোনো নদীর উপর ব্রিজ বা সেতু দেওয়া হয় তাহলে হচ্ছে ওই নদীর আপনার ওই হ্যাঁ, হ্যাঁ, যে হ্যাঁ। নাব্যতা, নদীর যে নাব্যতা ওইটা আর নাব্যতাটা থাকে না। হারাই ফেলায়। ওই যেটা তা যতই নদী শাসন হোক বা যাই হোক না কেন, নাব্যতা আর থাকে না, ওই নাব্যতা। থাকে না। আর আমাদের এই যে নদীর খনন কাজ তো কখনোই হয় না, আর এটা আহ, কখনোই হয় নাই দেখে এই নদীটা আস্তে আস্তে ভরাট হয়ে গেছে। মাথার দিকে একদম ফাঁকা, সরি। আর এই তো প্রাকৃতিক সৌন্দর্য, এগুলোই আমার ভালো লাগে, এগুলো ভাই একটু দেখার জন্য ছুটে আসি। মাঠের নিচে একটু চলেন, আমরা মাঠের নিচে যাই। সাধারণত এই ধরনের দৃশ্য, এইরকম আবহাওয়া সহজে সহজে আমাদের কিন্তু সামনে কিন্তু পড়ে না। এই যে গাছটা, এই যে গাছ কত সুন্দর, এর নিচে বসলে কিন্তু ভাল লাগে। এটা কি গাছ ভাই? এটা বট গাছ টাইপের আসলে, মানে বট গাছ টাইপের, কিন্তু আপনার লেজি বট জাতীয় হবে একটা কিছু। এরকম। ভাই আমরা চলেন মাঠের দিকে যাই। আসলে এক সৃষ্টিকর্তার সাইড সৃষ্টি অনেক সুন্দর, আমাদের পাশে যেগুলো আছে ওগুলো দেখেই আমরা তৃপ্তি পাই, বিশেষ করে আমি পাই। আমি বিদেশে ঘোরার চেয়ে আমার দেশের সৌন্দর্য দেখতে আমার খুব ভালো লাগে। না, বিদেশের তবে ভাই সৌন্দর্য এ কথা ঠিক যে হ্যাঁ, যে সুজলা সুফলা শস্য শ্যামল আমাদের এটা আমার সোনার দেশ। কাছে বেটার, এটা আমার কাছে খুব ভালো লাগে, এটা আমি দেখি। তো হ্যাঁ, বাইরের সৌন্দর্য যে সৌন্দর্য না সেটা না, কিন্তু কিন্তু আমি আমার কাছে আমার দেশের সৌন্দর্যটাকেই কিন্তু বেশি ফিল করি। কিন্তু পর্যাপ্ত ব্যবস্থার কারণে হচ্ছে আমাদের পর্যটন শিল্প আজ ধ্বংসের মুখে। রাইট। তবে মাঠে নামি তাহলে আমরা। আসলে ভাই এই কর্মব্যস্ততার দিনে, বর্তমান দিনে তারপর হচ্ছে আমরা আমাদের উচিত যে মাঝে মধ্যে মনকে রিফ্রেশ রাখা বা আহ, কোনো কোনো জায়গায় আর কি ঘুরতে যাওয়া। ভাই এই বিষয়টা আপনি কিভাবে সাপোর্ট করবেন? আহ আত্মতৃপ্তি, মানসিক তৃপ্তি একটা ব্যাপার আছে, যেটা আপনি হাজারো ব্যস্ততার মাঝেও করা উচিত বা যাওয়া উচিত বা এটা থাকা উচিত প্রত্যেকটা মানুষেরই। আমি এর ব্যতিক্রম না। আর আমি ঘুরতে প্রচুর পছন্দ করি। আর আমি আমার পার্শ্ববর্তী সৌন্দর্যগুলোকে উপভোগ করি। আমি সময় পেলে, খুব বেশি সময় যদি হাতে থাকে, বাহিরেও ঘুরি। এই সব মিলিয়ে ভালোই লাগে। এই যে এক সাইডে নদী আপনার, তারপর হচ্ছে এক সাইডে মাঠ, এই যে আসলেই একটা অন্যরকম সৌন্দর্য। এই যে সৌন্দর্য, আমাদের গ্রামীণ সৌন্দর্য ফিল করতে হলে আলাদা একটা মানসিকতা থাকতে হবে। সেটা এটা যদি আপনার থাকে তাহলে এই চির সবুজ, এইটা এই কিন্তু মানসিক, সবার পক্ষে সম্ভব না। এটা সবার পক্ষে সম্ভব না বলতে, চাইলে সম্ভব, কিন্তু আসলে মেন্টালিটি এক একজনের এক এক রকম, তারপর কর্মব্যস্ততার ধরন এক এক রকম, তারপরে আসলে প্রচুর ঘোরা বা সৌন্দর্য উপভোগ করা অর্থনৈতিক একটা ব্যাপার কাজ করে। অর্থনৈতিক চাপে যারা আছে, মানসিক চাপে যারা থাকে, তারা চাইলে আসলে সব এভাবে ঘুরতে পারে না। তো আসলে আহ উচিত প্রত্যেকটা মানুষেরই আসলে প্রাকৃতিক সৌন্দর্য দেখা, প্রাকৃতিক সৌন্দর্যকে অনুভব করা, থাকা উচিত প্রকৃতির সাথে, এটা ভাই আমি আমরা মনে একটু করি। আমরা একটু এখন এই পেশের দিকে যাই, এই পেশের দিকে গিয়ে দেখি যে এই পেশে কি কি আছে। আসলে এই ধরনের গ্রামীণ পরিবেশ ভাই এখন আর দেখা যায় না। এখন ইট পাথরের যুগে আপনার সবই কাকতালীয় হয়ে গেছে, এক এক প্রকার বলা যায়। সেটাই, সেটাই। কারণ গ্রামের সেই আগের পরিবেশ এখন আর নাই। আগের পরিবেশ নাই বলতে আসলে ওরকম না, পরিবেশ তৈরি করতে হবে। পরিবেশ তো ভাই এখন আর সেই তৈরি করা সম্ভব না ভাই, কেননা আমরা আমরা ছোটবেলায় হচ্ছে হেরিকেন দিয়ে হেরিকেন জ্বালিয়ে বই পড়ছি, কিন্তু হুম। এখন এখন তো বর্তমান জেনারেশন তো না, আপনার এটা তো সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায় বা হচ্ছে, আধুনিকতার ছোঁয়ায় অনেক কিছুই হারিয়ে যাচ্ছে। এখন তো দেখা যাচ্ছে বিদ্যুৎ এসেছে, একবেলা বিদ্যুৎ না থাকলেও আপনার যে অনেক প্রকারের কৈফিয়ত এই যে শুনতে হয়। বক অনেক সুন্দর, হ্যাঁ আহারের অনেক। সন্ধানে আছে, এইগুলো দেখতেই না অনেক ভালো লাগে। এই যে আপনি আপনার পার্শ্ববর্তী সৌন্দর্যগুলোই উপভোগ করুন, খুব বেশি দূরে যাওয়ার দরকার নাই। বাড়ির কাছে থেকে উপভোগ করা যায়। হ্যাঁ, বাড়ির কাছ থেকেই উপভোগ করা যায়। আপনি আপনার মনের চোখ থেকে প্রাকৃতিকে অনুভব করেন, প্রাকৃতিক দেখেন, ভাল লাগবে।
ভাই আমরা একটু এই আবার নদীর পাড়ের দিকে যাই। দর্শক, ভিডিওর ফাঁকে লিটন ভাই একটি গান গেয়ে শোনাবেন। লিটন ভাই, আপনি তো পুরোই গান পাগল মানুষ। না, আপনি এখন একটু গান গাইয়ে শুনেন ভাই। আমি গান পাগল, গান শুনি, বাট আমি গাইতে পারি না। ভাই আজকে দর্শকদেরকে গান গাইতে হবে ভাই, আপনি গান গাইতে পারেন। আমি জানি ভাই আপনার লজ্জা করতেছে ভাই, আপনি একটা আমার গান গাই। কোনো লজ্জা নাই, বাট আমি পারি না। ভাই একটি 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 সুন্দর গান গেয়ে ভাই আমাদের মাঝে একটি গান পরিবেশন করুন। এক কলি গাইতে পারি। ভাই এক কলি হবে না ভাই, 4 কলি গাইতে হবে ভাই। না, আমি চার কলি আপনি পারবো না। আপনি গান পাগল মানুষ ভাই, এখন এই দর্শকদের ভিডিওর ফাঁকে একটি ওকে 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 একটু ওকে ওকে একটি গান পরিবেশন করুন। ওকে। মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। ভাই হুম, আরেকটু ভাই, না, যাতে 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 দর্শকরা খুশি হয় ভাই। আর হয় না, আর হয় না। পরবর্তীতে কি ভাই নতুন কোনো কন্টেন্ট আমরা দর্শকদের উপহার দিতে পারবো? অবশ্যই অবশ্যই, আমরা তো আসলে কন্টেন্ট করতে চাই শুধুমাত্র দর্শক আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা চাই ভালোবাসার জন্য। ভাই। এইখানের পরিবেশটা তো খুব সুন্দর লাগছে, এই যে আসলে শুধু এই এই জায়গার পরিবেশই না, এটা আসলে এই রাস্তার পাশ থেকে অনেক দূর পর্যন্তই এটার পরিবেশটা অনেক সুন্দর। এসব পরিবেশ আমার আসলে অনেক ভালো লাগে। আর এই যে সামনে নদী আছে, এই নদীতে খুব বিশাল বেশি নদী। খরস্রোতা না এবং খুব বেশি পানি নাই। এই নদী একসময় আসলে ভাই অনেক ছিল, অনেক অনেক খরস্রোতা আর ছিল। সবচেয়ে বেশি ভালো লাগে এই যে উপরের যে ওই যে কিন্তু উপরে এই সবুজ। আপনার জানা মতে কি ভাই এই নদী কি আর আগামীতে থাকবে এরকম? এই নদীতে আস্তে আস্তে মানে হয়ে হ্যাঁ, যাচ্ছে। একটা সময় শেষ হয়ে যাবে যদি নদী শাসন না চলে, নদী যদি খননের কাজ না হয়। নদীর উপর ব্রিজ দিলে তো আপনার নদী যতই শাসন করা হোক না কেন, নদী। 100% নদীর উপরে ব্রিজ হলে নদীর নাব্যতা শেষ হয়ে যায়, ভরাট হয়ে কিন্তু যায় ভাই পলি পরে। আরেকটা জিনিস আমি দেখেছি যে আপনার হচ্ছে বাইরের দেশে তো তারাও তো নদীর উপর ব্রিজ করে, তাদের নদীগুলো নষ্ট হচ্ছে না, কিন্তু আমাদের নদীগুলো কেন নষ্ট হচ্ছে বারে তারা বারে? নদী শাসন করে, নদীর খনন করে, নদীর ড্রেজিং করে। আর তাছাড়া আমাদের আরেকটা দেশে ব্যাপার আছে আমাদের যে দেশে নদী তাদের দেশে ড্রেজিং হচ্ছে ঝুলন্ত না। ঝুলন্ত সেতু, হুম। কিন্তু আমাদের তো ঝুলন্ত সেতুগুলো নাই। না, এখন হয়েছে ঝুলন্ত সেতু আসলে অনেক ব্যয়বহুল, এটা আমাদের বাংলাদেশে করা হয় না আসলে। আমরা তো একটু অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ একটু অসচ্ছল। উন্নত কান্ট্রির ব্রিজ গুলো আসলে তো অনেক বাজেট থাকে, এজন্যই হয়। ভাই এই নদী রক্ষায় আমাদের মূলত এখন করণীয় কি এই মুহূর্তে? আসলে নদী রক্ষায় করণীয়, এটা তো গভর্নমেন্টের করণীয়, আমাদের সাধারণ মানুষের তো করণীয় কিছু নেই। আমাদের সাধারণ মানুষের থাকে চাওয়া যে আসলে এই নদীটা যদি খরস্রোতা হয় বা নদীটার যদি নাব্যতা না হারায়, তাহলে আমরা বন্যা কবলিত হব না। বন্যা হলে আমাদের আসলে যে পানি যেটা জলস্রোত যেটা ঢুকবে সেটা খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে। তো এই নদী রক্ষার বিকল্প কিছু নাই আমাদের। নদী এবং গাছপালা সহ এমনিতেই তো আমরা বিভিন্ন প্রাকৃতিক সম্পদ যদি আমরা রক্ষা করতে পারি তাহলে এমনিতেই হচ্ছে আমরা আমার। যারা দক্ষিণ অঞ্চলে থাকি, বঙ্গোপসাগরের উপকূলে বা আশেপাশের যে 10টা 12টা বা 14টা জেলা আছে, যেটা আমরা বঙ্গোপসাগরের খুব কাছাকাছি। তো সেক্ষেত্রে আমাদের সুবিধাও আছে, আবার অসুবিধাও আছে। সুবিধা হলো বন্যা হলে খুব তাড়াতাড়ি পানি চলে যায়, আবার বন্যা হলে খুব তাড়াতাড়ি পানি চলে আসে। তো সব মিলিয়ে যাই হোক, সৃষ্টিকর্তা আমাদেরকে আসলে এই দক্ষিণ অঞ্চলে যারা আমরা থাকি, বসবাস করি, ভালো আছি এই নদীগুলো আছে, নদীগুলোর কারণে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের এইসব অঞ্চলে, যদিও এই বলেশ্বরে নাই, পার্শ্ববর্তী আমাদের কচা নদী আছে, কালীগঙ্গা নদী আছে, সুন্দরবন কাছে, আমরা কিন্তু প্রচুর পরিমাণে রূপালী ইলিশ দেখি বা পাই এই বা ধরনের ইলিশ খেতে মাছ পারি। পাইতে গেলেও তো আমাদের হচ্ছে নদী, আমাদের নদী ঠিক রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই নদী ঠিক থাকতে হবে, নদী ঠিক না থাকলে তো মাছ আসবে না, মাছ হবেও না। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করুন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অ্যাডভেঞ্চার ট্রাভেল ব্লগস। আপনার ফোনের ইউটিউবের সার্চ অপশনে গিয়ে @সৌরভ লিখে সার্চ করবেন, দেন আমার চ্যানেলের নাম চলে আসবে। আমার চ্যানেলে আপনারা একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, সাথে থাকবেন। রিটন ভাই আপনাকে অসংখ্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। তো আশা করি এরকম পাশে থাকবেন সবসময়, এবং আপনার ইউটিউব চ্যানেলটা যদি সবাইকে দর্শকদেরকে বলে দেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমার ইউটিউব চ্যানেলটির নাম SL007 ব্লগ। আসলে আমি প্রাকৃতিক সৌন্দর্য এবং
অসহায় দুস্থ মানুষের কাছে যাওয়ার চেষ্টা করি, এই ছবিগুলোই দেখাই বেশিরভাগ। আমার ইউটিউব চ্যানেলটিতে শর্ট ভিডিও দেওয়া হয়, বিভিন্ন সৌন্দর্যের ছবিও দেওয়া হয়। চাইলে ঘুরে আসতে পারেন, দেখতে পারেন। আর যদি ভালো লাগে ভিডিও তাহলে আমার ইউটিউব আচ্ছা, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনার পারেন। ইউটিউব চ্যানেলটির নাম? আমার ইউটিউব চ্যানেলের নাম SL007 ব্লগ। চাইলে সাবস্ক্রাইব করতে পারেন এবং ঘুরে আসতে পারেন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে প্রিয় দর্শক পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।